আরে হ্যাঁ ভাই, উইনার্স ট্রফি রানার্স ট্রফি সব রেডি। আর কি কে খেলবে তুই শুধু বল। সৌরভ, রনি, শুভ, বিট্টু। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাঁড়া। হ্যাঁ তুমি দাঁড়া না ভাই। দাঁড়া না। হ্যাঁ বল আর কে? হ্যাঁ রনি। বিড়ি খাবি? কি বিড়ি ফিরি এসব খেলে ভাই ক্যান্সার হয় কি? এসব আগে দূরে সরা ভাই, দূরে সরা এগুলো। খা না। জানিস আমার একটা বন্ধু বিড়ি সিগারেট খেয়ে কি হয়েছে? ক্যান্সার, ওই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। ওর পাপ্পুর ঘন্টি বাজানো বন্ধ হয়ে গেছে। ভাই তাহলে খাবো না। এই তো গুড বয়। হ্যাঁ আসছি। কোথায় আছিস? দাঁড়া আসছি। সিগারেট খাবে চোদু। বিরিনাকে বাবার থেকে একটু সিগারেটটা তো খাওয়া শিখতে পারতি। এ ভাই, এই বললি তুই এসব খাওয়া খারাপ, তুই এখন সিগারেট খাচ্ছিস কেন? ভাবলাম খেয়ে সব শেষ করে দিই। कल 9:30 बजे यहाँ पे पहुंच जाना अगर जिंदगी में सच में कुछ बड़ा करना चाहता है। এরা আসতেই চায় না কি? এরা গাড়ি নিয়ে বেরোয় কেন যখন আসবে না? আরে কি বলবো ভাই, তখন দিয়ে একটা র্যাপিডো বুক করেছি, আসতেই চাইছে না। দেখ তখন দিয়ে 5 মিনিটেই লক হয়ে আছে। কেন যাবি কোথায়? আরে দাঁড়া ফোন করছে। হ্যালো, আরে দাদা আমি কখন দিয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ রাস্তায় যে আমি বুঝতে পারছি, আমারও তো একটা তাড়া আছে। ও এখন আবার বাড়িও দিতে হবে। এমনি 75 টাকা দেখাচ্ছে, ওখানে গিয়েও খরচা আছে। আরে আমি অত টাকা নিয়ে বেরোইনি দাদা, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। আরে ঠিক আছে দিয়ে দেবো 100 টাকা, একটু তাড়াতাড়ি আসুন তাহলে। হ্যাঁ একটু তাড়াতাড়ি আসুন। ও ফেদে ঝামেলা। এবার একটু মুখ অব্দি ছেড়ে দে না ভাই। আমি পারবো না, একটু ছেড়ে দে। আরে ভাই তোরা আজকালকার জেনারেশন, তোরা এরকম মেয়েবাজি করলে কিভাবে হবে? নিজের লাইফে নিজের কেরিয়ারে ফোকাস কর। ফিউচারে বন্ধুরা পাশে থাকবে, কোনো গার্লফ্রেন্ড থাকবে না। এই ভাই এটা ঠিকই বলেছিস ভাই। কোথায় যাবি বল, আমি তোকে ছেড়ে দিই। হ্যাঁ একটু দাঁড়া। হ্যাঁ দাদা চলে এসছেন? হ্যাঁ লোকেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ চলে এসছে। যাচ্ছিসটা কোথায়? সব আয়ার এই ধরনের ভাগ অঙ্কে ভাগফল অনেকে ভুল করে থাকে, সঠিক পদ্ধতিটা দেখে নাও। আরে ভাই মদ খাবি? কেন তুই হঠাৎ করে মদ খাচ্ছিস? জন্মদিনে তো মদ খাস না। আরে খাবি কিনা বল না। খাওয়াই যাক নাকি? খাবি? হ্যাঁ খাবি। চল লেটস গো। জল আছে? না ভাই বাড়িতে তো জল নেই। তাহলে কি রক খেতে হবে? এই তো ভাই কোল্ড ড্রিঙ্কস আছে, যে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তাহলে মেশা তাড়াতাড়ি বানা। চিয়ার্স। আচ্ছা ভাই তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বল। করে তুই তো কোনোদিনও মদ খাওয়াস না, নিজের জন্মদিনেও মদ খাওয়াসনি, তাহলে আজকে হঠাৎ করে কেন তুই মদ খাওয়াতে গেলি? সত্যি বল। আসলে ব্যাপারটা হলো ভাই, ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচে বাবার পকেট থেকে 2000 টাকা চুরি করেছিলাম। পুরো টাকাটা ইংল্যান্ডে লাগিয়ে দিয়েছিলাম, আর আফগানিস্তান গেছে জিতে। আমি কি করব ভাবতে সোজা যাচ্ছিলাম, হট করে ডান দিকে একটা মন্দির দেখলাম, সামনে প্রণামীর বাক্স। আমি প্রণাম করলাম, সাক করে তুলে নিলাম ভাই। ওটা থেকে যেগুলো বেঁচেছিল ভাবলাম পাপটা একা একা কামাবো, এই তোদের সাথে ভাগ করে নিলাম। সবই তো তোদের সাথে খাই, পাপটাও একসাথে। আরে বানাই চ বোতলটা কোথায়? আরে দাঁড়া ভাই। আরে কি হয়েছে? আরে কি হয়েছে? কিরে তোদের তো রিলস দেখে কেটে যাবে, আর তো কিছু হলোই না লাইফে। আমাকে দেখ। ফোনটা দে, তোর সাথে কোনো কথা নেই। তুই নিজেও পাপি, তোর সঙ্গে আমরা থাকলে আমরাও পাপি হই। তোর কি মনে আমি শুধু পাপ করি? হ্যাঁ এটা তোর মনে হয়? করিস? হ্যাঁ পাপই করিস সারাদিন তুই।
তো শুধু মনে হয় আমি শুধু পাপ করি, যা পাপি যা বাড়ি তাহলে যা। তুই জানিসই না। যা পাপি যা। এ ভাই তোরা কি বলছিস, আমি এত পুণ্য করি না? আরে ওকে ছুলেও পাপ হয়ে যাবে, ওকে আমার সব ছুবি না, যা। আমার সব পুণ্য আমি কিভাবে ধুয়ে জানিস? যা, ধুবি যা। এরা ভাবছে আমি শুধু পাপ করি। বাবা প্লিজ বাঁচিয়ে নেও, সব পাপ ক্ষমা করে দাও বাবা। আমি জানি তুমি আমাকে এত দিন ধরে সহ্য করেছো, প্লিজ সহ্য করে যাও। এইভাবে এক সেকেন্ডের জন্য যদি সাপোর্ট করা বন্ধ করে দাও না, আমার যে কি হবে সেটা শুধু আমি জানি বাবা। প্লিজ আমার সব পাপ ক্ষমা করে দাও, পবিত্র করে দাও। জয় ভোলে বাবার জয়। ঠিক है भाव